গত কয়েকদিন আগেই এই ভিডিও প্রশান্ত বর্মন তার বাড়ি মাটিগাড়ায়, সেখানে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি, সেদিন হম্বিতম্বি সাংবাদিকের ওপরে, আর আজকে আবার বেপাত্তা। গতকাল নির্বাচন কমিশনের চাপে পড়ে তিনি এলেন বৈঠকে এবং তারপরে তার পুরো অস্বীকার চক্রান্ত এইসব বললেন। আর আজ মাটিগাড়ায় আমাদের প্রতিনিধি গেলেন তার খোঁজে, কিন্তু মাটিগাড়ার সেই বাড়ি তালা বন্ধ। কারো ভোটার কার্ড আছে তো কারো নামই নেই। ভোটার কার্ড থাকলেও 2002-এর নাম নেই। বিএলও যিনি ফর্ম বিলি করছেন তারই পরিবারের নাম নেই। হুগলির চুচুড়ার বাসিন্দা অমিতা বিশ্বাস কেওটার 196 নম্বরের বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন। বিএলওর দাবি তার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ভাসুরের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এরা 50-60 বছর ধরে এখানে আছে, 2002 লিস্টে এদের নাম নেই। আবার 2004-এর লিস্টে হয়তো এদের সবাইকারই নামগুলো পাওয়া যাচ্ছে। এবার ফর্ম ফিল আপ করতে গিয়ে তখন একটু অসুবিধা করছে। 32 নম্বর বা 31 নম্বর যাই পার্ট হোক না কেন, সেই পার্টের ম্যাক্সিমাম লোকেরই নাম নেই। আমার নিজের ফ্যামিলির কারোরই নেই। তাই ভোট দিতেন 2002 সালে, মনে আছে? না, আমাদের ওপর বুড়ো বুড়িদের ওপর অত্যাচার। কাউকে রেখে গেছেন মেয়ে জামাই, কারো আবার 3 কুলে কেউ নেই। তাদের ঠিকানা এখন পশ্চিম বর্ধমানের আসানসোলের এই বৃদ্ধাশ্রম। অনেকেরই মনে নেই 2002-এ কোন কেন্দ্রের ভোটার ছিলেন, কারো কাছে উপযুক্ত নথিপত্রও নেই। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে চিন্তায় আবাসিকরা। প্রশাসন থেকে কেউ যোগাযোগ করেছিল এসে এসআইআর এর জন্য? না, কই দেখি। কোথায় ভোট দিতেন 2002 সালে, মনে আছে? না, মনে আছে, সে আমার বাড়ি যেখানে মমিনপুরে, সেখানে ভোট দিত। যত সব আমাদের ওপর বুড়ো বুড়িদের ওপর অত্যাচার। কাগজপত্র সব আছে, আমি তো এখানে নিয়ে আসিনি, আমি তো এসছি এখানে 3-4 মাস হলো। কাগজপত্র সব আছে, আমার মেয়ে জামাইয়ের কাছেই সব কিছু থাকে। আমাদের আর এখন বয়স হয়ে গেছে, আর চিন্তা আজ বাদে কাল কোথায় যাবো তার ঠিক নেই। সেরকম প্রয়োজন হলে আমরা স্পেশাল ক্যাম্প করে দেবো। কিছু জায়গাতে যদি বৃদ্ধাশ্রম থেকে সেখানে করা হবে, কিছু জায়গাতে যদি কোনো জায়গাতে কোনো নাইট শেল্টার ইত্যাদি এরকম জায়গাতে, সেইরকম জায়গাতেও আমরা করার। স্বামীর নামও নাই, আমার নামও নাই, আমি 2 বার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাল নিয়ে কি হবে, আমার মায়ের কি হবে বলো, আমি কি কোথায় যাবো আমি তাহলে? ইনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা ঠান্ডা পাল, বাড়ি ভবানীপুর গ্রামে। ঠান্ডা পালের বয়স এখন প্রায় 85। তার ভোটার কার্ড রয়েছে। পরিবারের দাবি তিনি একাধিকবার ভোট দিয়েছেন। এদিকে 2002-এর ভোটার তালিকায় তার নাম নেই, তার পরিবারের কারো নাম নেই বলে দাবি। আমার ভোট নাই কেন? আমার ভোট আমি দিয়েছি, ভোটের নাম নাই কেন? স্বামীর নামও নাই, আমার নামও নাই, আমি 2 বার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাল নিয়ে কি হবে, আমার মায়ের কি হবে বলো, আমি কি কোথায় যাবো আমি তাহলে? ঠাকুমা, আমার বাবা মা সবাই 1995 সালে ভোট দিয়েছে। ধরতে পারেন 30 বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে, কিন্তু তবুও আমরা এই 2002 সালে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে, আমাদের সবারই প্রচুর টেনশন। নিউজ 18 বাংলা। আমরাই দেখিয়েছিলাম বুথ লেভেল অফিসাররা যেখানে সেখানে বসে এসআইআর ফর্ম বিলি করছেন। আর এবার 8 বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক শোকজ করলেন 8 বুথ লেভেল অফিসারকে। কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে। সম্রাজ, দেখো, এই প্রথম এসআইআর প্রক্রিয়া চলাকালীন শাস্তিমূলক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। 8 জন বুথ লেভেল অফিসার, অর্থাৎ যারা সরকারি আধিকারিক হিসেবে কাজ করছিলেন বুথ লেভেল অফিসার হিসেবে, তাদেরকে শোকজ করা হয়েছে এবং শোকজের উত্তর দ্রুত দিতে বলা হয়েছে। কেন শোকজ করা হয়েছে? মূলত তারা এসআইআর এর ফর্ম বাড়িতে বাড়িতে দেওয়ার বদলে বিভিন্ন স্কুল, বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস এখান থেকে এসআইআর ফর্ম দিচ্ছিলেন, আর সেই কারণেই তাদেরকে শোকজ করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই কমিশন নির্দেশ দিয়েছে জেলা শাসকদের যে বারবার সতর্ক করা সত্ত্বেও যদি বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে এসআইআর ফর্ম না দেওয়ার বদলে কোনো পার্টি অফিস, ক্যাম্প করে বা কোনো স্কুল থেকে যদি দেয়, তাহলে তাকে শোকজ করতে হবে এবং প্রয়োজনে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। এবং তারপরেই কিন্তু কমিশনের কাছে দেখা যায় যে আজ দুপুরের পরেও বেশ কিছু
হ্যাঁ সম্রাট, এই 8 জন বুথ লেভেল অফিসারকে শোকজ করা হয়েছে। বাড়িতে, রাস্তায়, মুদি দোকানে এসআইআর ফর্ম বিলি করছিলেন। আর এরপর এর আগে 8 বিএল এর বিরুদ্ধে এফআইআর, বুথ লেভেল এজেন্টদের বিরুদ্ধে এফআইআর, একাধিক বিএল এর বিরুদ্ধে এফআইআর, বিভিন্ন দলের। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে যারা বুথ লেভেল এজেন্ট হিসেবে কাজ করছেন তাদের মধ্যে থেকে 8 জন বুথ লেভেল এজেন্টের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে কমিশন। তার কারণ মৃত ভোটারদের এসআইআর এর ফর্ম দেওয়ার জন্য তারা বাধ্য করছিলেন বুথ লেভেল অফিসারদের, তেমনটাই অভিযোগ এসেছে কমিশনের কাছে এবং নির্দিষ্টভাবে সেই অভিযোগ এসেছে কয়েকটি রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের বিরুদ্ধে। এবং সেই কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে যে 8 জন বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী যারা তাদের বিরুদ্ধে এফআইআর করান এবং ইতিমধ্যেই সেই নির্দেশ সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছে পৌঁছেছে বলেই কমিশন সূত্রে খবর। বেশ, বুথ সভাপতির দলের বুথ সভাপতির বাড়ির পাশেই এসআইআর ফর্ম বিলি। অভিযোগ যে এসআইআর ফর্ম বিলি হচ্ছে বুথ সভাপতির বাড়ির পাশে। বুথ সভাপতির বাড়ি থেকে চাটাই নিয়ে এসে পেতে ফর্ম বিলি করছেন বুথ লেভেল অফিসার, বিএলও। এটা কালনার কল্যাণপুরের জিউধরা এলাকায়। বিএলওর সঙ্গে ফর্ম বিলিতে তৃণমূলের বুথ সভাপতি বাড়িতে গিয়ে ফর্ম বিলি করার কথা, তা না করেই এই রকম করছেন। আর তিনি বলছেন ভোটারদের সুবিধের জন্য এই ব্যবস্থা। কে বলছেন? নেতা বলছেন। এখানে কি করা হচ্ছে? এটা তো বিএলও বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। বিএলও তো বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। আমরা একটা পাড়ায় চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। এটা কি সরকারের নির্দেশ আছে? না, নেই। তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন? নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। এটা কি সুবিধাতে করা উচিত? সরকার তাই বলেছে? তা বলেনি। কোথায় আপনার বাড়ি? কোথায়? সামনে। আপনার বাড়িতে যায়নি ফর্ম দিতে? না। বাড়িতে গিয়ে তো ফর্ম দেওয়ার কথা, এখানে এসছেন কেন? সবাই নিচ্ছে এখানে? কোথা থেকে ফর্ম বিলি হচ্ছে? এটা তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে ফর্ম দিচ্ছিল এবং আমরা বিরোধিতা করা প্রতিবেশী হিসাবে তখন ওটা তার বাড়ির পাশেই সংলগ্ন এলাকায় ওটাকে দেওয়া হয়েছিল। বিএলওকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া বা নেওয়ার এইটা রয়েছে, কিন্তু আমরা তো সেটা সবাই অবাক হয়ে গেছি যে কেন এইভাবে রাস্তায় বসে কারো একটা কোনো দলের প্রতিনিধি বাড়িতে বসে এটা দেওয়া হবে। আর দত্তপুকুরের অবস্থা দেখুন। দত্তপুকুরে এক বিএলও আইসিডিএস সেন্টারে বসেই ফর্ম বিলি করছেন, মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসেই ফর্ম বিলি করছেন দত্তপুকুরে। উত্তর 24 পরগনার দত্তপুকুরের মাইকেল নগর। বিএলওর বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলির নির্দেশ কমিশনের হুঁশিয়ারির পরেও টনক নড়েনি। বাড়ি বাড়ি যাচ্ছেন না কেন? আপনি এখানে বসে রাস্তা নিন না। না, আপনি এখানে বসে দাঁড়ানো কার কথা দিচ্ছেন? 239 নম্বর পাটে উনি এই আইসিডিএস স্কুলে বসে বিলি করছে। স্কুলের আইসিডিএস দিদিমণি ওনাকে বসতে দেওয়ার পারমিশন দেয় কি করে? না, উনি মানুষকে হ্যাকেল করছে, মানুষকে হয়রানি করছে।